আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আজিজুল ইসলাম জাতীয় জনকল্যাণ পার্টির মনোনীত সংসদ সদস্য হিসেবে চাঁদপুর 2 থেকে কচুমার্কায় নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা কিন্তু অনেক আগেই তা জেনেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ যা বললাম সবই হচ্ছে চাপা, আর এখন যা বলবো তা হচ্ছে আর একটু বেশি চাপা। আমার নেতা খায়রুল ভাই বলেছেন, তোমার ভোটার যেখানেই থাকুক না কেন আর তুমি যে আসনের ভোটার হও না কেন, তোমার নির্বাচনী প্রচারণা পাশের জেলায় গিয়েও করতে হবে। আর সেই লক্ষ্যে আজকে আমরা রওনা হলাম শরীয়তপুরের সুরেশ্বরে যাওয়ার জন্য আমি একটি বিমান ভাড়া করলাম, যা দেখতে হুবহু লঞ্চের মতো। रुको जरा सबर करो। আমি আমার সদস্য বৃন্দদেরকে নিয়ে চরুমেদ আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেন কিছুক্ষণ পর আমার টাকায় ভাড়া করা বিমানটি আকাশপথে যানজট একটু বেশি থাকার কারণে পানিতে ভেসে ভেসে চলে আসলো। তারপর আমি আমার সৈন্যদেরকে নিয়ে বিমানে উঠে গেলাম, আর বিমানের সকল টিকিট বাবদ ব্যয় আমার পকেট থেকেই দিলাম। দেন কিছুক্ষণ পর আমরা চলে আসলাম কাচিকাটা নামক এক স্থানে, যেখানে আমি নির্বাচনে জয়ী হলে একটি বিমানবন্দর প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছি কাচিকাটার জনগণকে। দেন আমার সৈন্য সদস্য সবাই বলতে আছে, নেতা একটা মিছিল হয়ে যাক। তো আমিও আর থেমে না থেকে আমার মার্কার নাম ধরে একটি স্লোগান টান দিলাম। মার্কা আছে, মার্কা কিরে আরো জোরে, আরো জোরে খায়রুল ভাইয়ের মার্কা আছে রে, মার্কা কিরে আরো জোরে এবার ভোটে। দেন সেখান থেকে মেবি 30-25 মিনিট সময় লাগলো সুরেশ্বর পৌঁছাতে। তারপর আমরা সুরেশ্বর পৌঁছালাম, আর সুরেশ্বর পৌঁছেই আমি আমার সৈন্য সদস্য সবাইকে বলে দিলাম, যাও তোমরা যে যা পারো চুরি করে খাও। রাত 8টার পরের ঘটনা। আমি আমার সৈন্য সদস্যদের জন্য লক্ষাধিক মহিষ রান্না করলাম করলা এবং মূলার তরকারি দিয়ে, আর আমি আমার সৈন্য সদস্য সবাইকে নিয়ে 3 থেকে 4 প্লেট হামাইলাম। আমি যেহেতু খায়রুল ভাইয়ের একজন সংসদ সদস্য প্রার্থী, আর আমি সুরেশ্বর যাব নির্বাচনী প্রচারণা করতে। এই কথা শুনে শরীয়তপুর সহ বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ ঘরে বসে না থেকে আমাকে এক নজর দেখার জন্য এবং আমাকে নির্বাচনী সাপোর্ট দেওয়ার জন্য সুরেশ্বরের আনাচে কানাচে মানুষ ঘিরে গেল। रुको जरा सबर करो। দেন আমি তাদেরকে হতাশ না করে বললাম, যত ধরনের ন্যায় কাজগুলো আছে তা আমি সব বন্ধ করব, এবং যত ধরনের অন্যায় কাজগুলো আছে তা আমি 1 বছরের মধ্যেই সরকারিভাবে হালাল করব। আর আমি আমার প্রিয় দর্শকদেরকে এটাও বলে দেই, এতক্ষণ যা বললাম সবই হচ্ছে চাপা, আর এখন যা বলবো সব হচ্ছে বাস্তবমুখী সত্য কথা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহাসিক সুরেশ্বর দরবার শরীফের বার্ষিক উরুস ও মেলা প্রতি বছর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হয়। আমার জানা মতে উরুস বা মেলাটি 7 দিন ব্যাপী চলমান থাকে, আর আমরা গত 2রা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম এই মেলাটিতে। উরুস উপলক্ষে দরবার শরীফের আশেপাশে বিশাল মেলা বসে, যেখানে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা নানা রকম পণ্য নিয়ে আসেন, এবং বিভিন্ন প্রান্ত থেকে দলবদ্ধভাবে মানুষ এখানে এসে জড়ো হয়। আর এতক্ষণ আপনাদেরকে আমি বিনোদন দিয়ে গেলাম, তবে সর্বশেষ একটা কথাই বলবো, ভোট হচ্ছে এমন একটা আপনার মূল্যবান সম্পদ। অন্ধ ভক্ত হয়ে এমন কাউকে ভোট দিবেন না যে ক্ষমতায় আসার পরপরই দেশের চাঁদাবাজি, টেন্ডারি, মারামারি, খুনাখুনি যাবতীয় অন্যায় কাজগুলো শুরু হবে। তবে এমন কাউকে বেছে নেন যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, হোক সে জামায়াতের প্রার্থী কিংবা বিএনপি।